আসসালামু আলাইকুম আপুরা, আন্টিরা, খালামণিরা, ভাইয়ারা, আমার প্রিয় বোনেরা, আমার প্রিয় খালামণিরা, আন্টিরা কেমন আছেন? দেখেন আমি তেঁতুলের জুস বানাচ্ছি। আগে আমি তেঁতুলগুলি ভিজিয়ে নিয়েছি, শেয়ার করব মনে ছিল না। তেঁতুলগুলি ভিজিয়ে আমি চটকাচ্ছি। তারপর আমি এর মধ্যে বিট লবণ দিয়ে দিলাম, আর আমাদের যে লবণ আমরা সবসময় খাই সেই লবণ দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম। এই দিয়ে যে আমি তেঁতুলের জুস তৈরি করতেছি। এই তেঁতুলের শরবতটা দেখেন যে গরম পড়ছে পুরা, যে ধারণার বাইরে প্রচণ্ড গরম, দেশের অবস্থা খুব খারাপ। সবাই জুস খাওয়ানোর, টক খাওয়ানোর চিন্তা ভাবনা করেন। দেখি একটু কেমন লাগতেছে। মাশাল্লাহ খুব ভালো হয়েছে পুরা। আমি এখন এটা ছাঁকবো। থাক না দাও বাবা, আমার দর্শকরা সবাই এখানে আছে। আমি অনেকক্ষণ ডলছি আপুরা, প্রচণ্ড পরিমাণে আমার ডলা হয়েছে। চিনি, লবণ, তারপর সব কিছু আপনারা স্বাদ মতন দিবেন আপুরা। আপুরা এই যে দেখেন আমি এখন চটকানো হয়ে গেছে। আমি এখন এটাকে ভালো করে চিপড়িয়ে রস বের করে আমি এরকমভাবে চিপড়াইছি যে এটা দিয়ে আর কোনো কিছু করা যাবে না। যে একটু মরিচ দিয়ে ভর্তা বানালাম বা কিছু করলাম, ধনিয়া পাতা দিয়ে মরিচ দিয়ে, এই দেখেন এই বিচি সব দেখা যাচ্ছে। প্রচণ্ড গরম। আমি আজকে 2বার শাওয়ার করেছি আপুরা, যা ধারণার বাইরে। আমি পারতেছি না পুরা। এখানে এখন ছেঁকে নিব, দেখুন ছাঁকতেছি। ছাঁক হয়ে যাচ্ছে। আপুর আমি বরফ দিয়ে দিলাম, বরফ দিয়ে বরফ এখানে পাতবো। দাও, আমি একটু বরফ মিশিয়ে দিই, আমার শ্বাসকষ্ট সমস্যা। এই যে আপুর আমার তেঁতুলের জুস হয়ে গেল। এই যে আপুরা আমার তেঁতুলের শরবত দেখেন, তেঁতুলের জুস বানিয়ে ফেললাম। আপুরা তেঁতুলের জুসটা কেমন হয়েছে বলবেন। এই যে আমার তেঁতুলের জুস। আপুরা রাতের বেলা তেঁতুলের জুস বানিয়েছিলাম, এত মজা হয়েছে যে ধারণার বাইরে। আপনারা বাসায় সবাই গরমের মধ্যে বানিয়ে খাবেন। এই যে আমার সকালে নাস্তা মেয়ে দিয়ে গেল, আমি উঠছি, আমার শরীরটা আজকে অনেক খারাপ। এই যে আমাকে এখন 3 পিস পাউরুটি দিয়েছে, একটা কলা দিয়েছে, খেজুর দিয়েছে, আনারস দিয়েছে। আমার এই যে আমার সকালবেলার আমার ওষুধ। সকালে খালি পেটে 2টা খেয়ে ফেলছি, এখন খাবো, দুপুরে খাবো, আবার সন্ধ্যায় 2টা খাবো, আবার রাতে খাবো। এই আমার নাস্তা সকালবেলা দেখেন। নাস্তাটা খেয়ে এখন আবার একটু লেবু চা খাবো, খেয়ে আবার রান্নাঘরে চলে যাব। যা পুরা নাস্তাটা দেখেন। আজকে শুধু পাউরুটি আর কলাই খাবো। আজকে অন্য কোনো নাস্তা বানাই গরমের মধ্যে আপু আর পারতেছি না, অসহ্য হয়ে যাবে, অসহ্য হয়ে যাচ্ছে আপু। সরি আপুরা, এখন আর পারি না, এখন এই নাস্তাই খাবো। আপুরা আমি আজকে একটা ভেন্ডি ভাজি করব, ঢেঁড়স বা ভেন্ডি যাই বলেন, ভেন্ডি ভাজি করব। আমি 10 মিনিটের জন্য লবণ মাখিয়ে রাখছি। 10 মিনিট আমার হয়ে গেছে। 10 মিনিটের জন্য আমি যে লবণ মাখিয়ে রাখছি, আমি এখন এটাকে ধুয়ে উঠিয়ে নিব। তারপর আজকে আমি একটু অন্যরকম ভাজি করে রাখবো আপনাদেরকে। দাদা বলে রাখবো। এখন ভেন্ডিটা অনেকটা নরম হয়ে গেছে। লবণটা মাখা 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিটে মাখছি।
আধা কেজির মতো এই ভেন্ডি হবে, ভেন্ডি ঢেঁড়স যাই বলেন। রেখে দিলাম, পাখিটা ধুয়ে ফেলি, ভালো থেকে কিছু জমাই না পুরো। তাহলে একটা রসুন কাটিয়ে নিব। আপুরা দেখেন আমি ঢেঁড়সগুলো সব কেটে নিয়েছি, আপনার সুবিধার্থে আমি আরেকটু দেখিয়ে দিচ্ছি। এই দেখেন এভাবে বুটোগুলি ফালাই দিবেন, এই যে এভাবে নেবেন। যেগুলি বাতি আমাকে একটা বাতি পেয়েছে আমি ফালাই দিচ্ছি। যেগুলো একটু বড় মাঝখানে একটু কেটে দিবেন, সমস্যা নেই। এই যে আমি এখন রান্নার জন্য প্রস্তুতি করতেছি। আপুর আমি ভেন্ডিটা এখন ভাজি করব। দেখেন কিভাবে কি করি। আমি এখানে শুকনো মরিচ নিয়েছি, গোল গোল করে কাঁচা মাছ কেটে নিয়েছি, রসুন নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, এখানে চিনি নিয়েছি, এখানে পাঁচফোড়ন নিয়েছি। দেখেন কীভাবে করতেছি আমি। এখন সয়াবিন তেল দিব, বিসমিল্লাহ। 1 কাপের মতন হয়ে গেছে। তেল গরম হয়ে যাচ্ছে, শুকনো মরিচ দিয়ে দিলাম আগে। এই যে পুরো শুকনো মরিচ দিয়ে দিয়েছি। দেখেন আজকে ভেন্ডি ভাজিটা আমি অন্যরকম করব। শুকনো মরিচ লাল হয়ে গেছে, ঢেঁড়স দিয়ে দিচ্ছি, বিসমিল্লাহ। একটু নাড়বো, পরেও গিয়েছে, মজা বলে একটু। একটু লবণ দিয়ে দেবো, হালকা একটু লবণ, যেহেতু লবণ আমি রেখেছিলাম সেই জন্য আমি লবণ হালকা দিয়ে দিলাম, লাগলে পরে আবার দিব। আপু আমি একটু ভেন্ডি ভাজি ঢেকে দিয়েছি, এখন হয়ে গেছে। এখন নামিয়ে ফেলবো, সবাইগুলো উঠিয়ে ফেলবো এখন। হ্যাঁ পুরা এই পাটিটার মধ্যে উঠাবো। দেখেন মরিচ পুড়ে, আমি রান্না করলে আপু কিছু না পড়ে কি পারে বলেন? তাপুরা আমি যে একটা রাঁধুনি, না পারি রান্না করতে, না পারি কিছু করতে। এই দেখেন ভাজাটা হয়ে গেছে। এখন পাঁচফোড়ন দিয়ে দিব পরিমাণ মতন। পাঁচফোড়ন দিয়ে দিলাম। এখন রসুন দিয়ে দিব, রসুন হয়ে গেছে। এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, একটু মোটা মোটা করে কেটেছি, মোটা মোটা করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এটাকে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করবো। তারপরে পেঁয়াজটা, রসুন, শুকনা মরিচ, পাঁচফোড়ন সব ভাজা হয়ে গেছে। আমি এখন আবার ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি স্বাদ মতো চিনি দিব,
যেমন ভেন্ডি ভাজি দেখেন এভাবে করে খাবেন, খালিও খাওয়া যায়, পোলাও দিয়েও খাওয়া যায়। এই যে দেখেন ভেন্ডি ভাজিটা। তেল একটু বেশি দিবেন যে কড়াইতে ফ্রাই প্যানটা আমাদের না লাগে। একটু লবণ লাগে, পুরা লবণ ছিটিয়ে দিচ্ছি হালকা। যেমন ভেন্ডিটা শুধুও খাওয়া যাবে, ডায়েট করলেন এভাবে রান্না করে তেল আরও কম দিয়ে। যেমন ভেন্ডিটা হয়ে গেছে পুরা, নামিয়ে ফেলবো। জাল বন্ধ করে দিয়েছি। মাশাআল্লাহ সুন্দর হয়েছে। করে খেয়ে তারপর আমাকে কমেন্ট করে আমাকে জানাবেন আপুরা। এই যে আপুরা আমার আজকে ভেন্ডি ভাজি, এই দেখেন ভেন্ডি ভাজিটা। আপুরা আমি এখানে এখন জুস বানাচ্ছি, আপনার ভাই এখন জুস খাবে, কলা দিয়ে দুধ দিয়ে জুস খাবে। ওইখানে 2টা কলা দিয়েছি, এখানে 2টা কলা রাখছি। এখানে 2টা কলা, এখানে 2টা কলা, দুধ দিয়ে দিয়েছি, চিনি দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি, বানিয়ে আসতেছি। হয়ে গেছে দেখেন, কলা দিয়ে ডিপ্লোমা, দুধ দিয়ে, চিনি দিয়ে। আমি তো সবসময় জানেন আপনারা মিষ্টির সাথে আমি একটু চিনি দিয়ে কেন ব্যালেন্সটা একটু বাড়ার জন্য। এই যে আমার জুস হয়ে গেছে। এই যে আমারটা আমি এখন খাবো না, আমি এখন আনারস খাই, পরে খাবো। এই যে আমার জুস, এখন সবাই জুস খাবে। এই যে আজকে দেখেন কলা দুধের জুস হয়ে গেছে, সবাই তোমরা নাও। এই যে আজকে পরে জুস, এখন শুধু জুসের মধ্যে সবাই থাকবেন। আবার একটু পরে আমি আবার তেঁতুলের জুস বানাবো। আপুরা কালকে আমি একটা র্যাক নিয়ে আসলাম আমার ভেন্ডি ব্যাগ রাখার জন্য। কালকে কোনো রকম একটু পুছে তাড়াতাড়ি করে রাখছি, আজকে একটু পুছে নেই। রান্না বান্না শেষ করে আসলাম, শেষ করে একটু পুছে এগুলি। ব্রেকটা কেমন হয়েছে আপুরা জানাবেন সবাই মিলে। ভেন্ডি ব্যাগগুলি কালকে ব্যাগগুলি নামিয়েছে আপুরা। 2টা ব্যাগ একদম সাথে সাথে একদম এর সাথে চাপা লেগেছিল না, 2টা ব্যাগ একদম সাথে সাথে একদম নষ্ট হয়ে গেছে। এখন ব্যাগগুলো আমি এখানে রাখতেছি পুরা। এই দেখেন এখানে একটা ফুল রাখতে পারলে আরও ভালো হইতো, আমি একটা ফুল রাখার ব্যবস্থা আমি করবো। এগুলি একটু ঝেড়ে নিই উপরের ব্যাগগুলি, এখন নিচেরগুলি দেখাচ্ছি। নিচেরগুলি আমি একটু করে নিই। আর ভিডিও করার যে কত কষ্ট এটা ধারণার বাহিরে পুরা। ঠিক আছে, ভিতরে কিন্তু ব্যাগ আছে পুরো দেখেন, ভিতরে ওই যে প্রচুর ব্যাগ, ভিতরে কিন্তু প্রচুর ব্যাগ। ওই দেখেন ভিতরে অনেক ব্যাগ রয়ে গেছে এখনও। এদিকে ব্যাগ রয়েছে, এদিকে ব্যাগ রয়েছে। এই যে এখানে 2টা দিচ্ছে, আমার ভুল হয়ে গেছে। আমি বলতাম এরকম একটা আমার নিচে আর একটা দিয়ে দিতে, তাহলে কিন্তু ভাইয়াটা দিয়ে দিত, কিন্তু আমি আপুরা বলি নেই। এটা তো আনা তো না, প্রতিদিন ঝাড়তে হবে। ঝাড়লো ভালো আপু, কালকে কিছু কেমন করে কালকে 2টা ব্যাগ আপু আমি নষ্ট হয়ে গেছে পুরা। এত খারাপ লাগছে যে এত কষ্টের ব্যাগ
দোনটাই আমার সাথে থেকে হয়ে গেল। এটাকে এভাবে ঝুলে দিই আমার এই ব্যাগটা, পুটলি ব্যাগটা। আর এই ব্যাগটা পুরো বহুত বছর আগে, আজকে না, অনেক বছরের এই ব্যাগটা। ধারণার বাইরে। দেখেন একটু কালার ঠালার কিচ্ছু ওঠে নাই। আজ থেকে মানে 15-20 বছর হয়ে গেছে আমার এই ছোট্ট ব্যাগটা। আর খুব আগে তো অনেক ছোট ব্যাগ চলতো, আগে ছোট ব্যাগ চলতো। এই দেখেন ব্যাগের ভিতরে একটা চেন আছে, সব কিছু আছে। দেখ চেনগুলো এখন ভালো রয়েছে। মানে আমি একটু এখানে রাখি। হ্যাঁ, ব্যাগগুলো একটু ঝাড়লেই কিন্তু সব জিনিস আপু সুন্দর থাকে। এই যে একটা নতুন ব্যাগ, এটা এখনও ব্যবহার করি নাই। এই যে এটা এখনও ব্যবহার করি, এখন টিকিট এখনও লাগানো আছে। এত ব্যাগ। এইটা সাইড ব্যাগ, আমি একটু বাইরে বাগান টাগান গেলে সাইড ব্যাগটা নিয়ে যাই। ব্যাগের এইটা আমি একটু ছেড়ে করে নিচ্ছি। কেমন হয়েছে? নিচেও কিন্তু ব্যাগ রয়েছে পুরো। দেখেন নিচের ব্যাগগুলো আমি এখন ছাড়তেছি। এই যে ব্যাগগুলি, এখানে প্রচুর ব্যাগগুলি। এটা বড়, এগুলি এখন দেখা করতেছি। কোনো কোথাও ময়লা পড়ে রয়েছে। এই যে রাখলাম আপরে, এখানে একটা ব্যাগ, এখানে একটা ব্যাগ রাখলাম। দেখেন কালকে 2টা ব্যাগের জন্য পুরো মনটা যে আমার এত খারাপ হয়েছে। কোন একটা ব্যাগ জানি হয়ে গেছে, চামড়া উঠতেছে, চামড়া উঠে গেছে। মানে কোন একটা ব্যাগ পুরো মনটা খুব খারাপ লাগতেছে। এত কষ্ট করে ব্যাগগুলি আনি, আমারই দোষ। কিনা খালি ঘরের মধ্যে আমি করিয়া পুরা। দেখেন শুনে আসো, যাও, ডাকতেছে, নামাজে যাচ্ছে তোমার। এখানে থাকবে, দেখি কতটুকু থাকা যায়। এদিকে আমার চুলাটা রাখছি পুরো। কোন একটা ব্যাগ জানি কি জানি চামড়া উঠে গেছে। হ্যাঁ, কোন একটা ব্যাগ জানি পুরা চামড়া উঠে গেছে। এখানে একটা ফুল দিলে ভালো হতো পুরা। উপরে আমার ব্যাগগুলি দেখেন, এই যে ব্যাগগুলি এখানেও রাখছি। ব্যাগগুলি দেখেন, এই যে ব্যাগ। কালকে 2টা ব্যাগ, নতুন 2টা ব্যাগ দেখে খুলতে গেছি, দেখি 2টার সাথে 2টা লেগে একদম 2টার সাথে 2টাই হয়ে গেছে। আপুরা আমার ঘরে ফুল থাকে সবসময়, এখানে একটা ফুল লাগিয়ে দিলাম। কেমন লাগতেছে আপুরা? আমার কাছে তো খুব ভালো লাগতেছে। আপনাদের কাছে ভালো লাগবে আমার, আপনাদের প্রতি অনেক আশা ভরসা আছে। আপুরা, আন্টিরা, ভাইয়ারা, খালামণিরা, দেখেন ব্যাগটা আমি এখানে রাখলাম। এই যে ফুলটা ভারী লাগতেছে মাশাআল্লাহ। লাল দিলে ভালো হতো, কিন্তু আমার এই কালারটা, পার্পল কালারটা আমার খুবই ভালো লাগে। আমার ঘরে অনেকগুলি কালার আছে, সেজন্য এটা দিয়ে দিলাম। আজকে আমার ব্যাগের কালেকশনগুলি কেমন হয়েছে আপুরা? এই যে দেখেন, এই যে আপুরা ফুলগুলি একটু ঝেড়ে নেই। ফুলগুলি কয়েকদিন ধরে ঝাড়া হচ্ছে না। ফুল যত ঝাড়বেন তত কিন্তু ফুল পরিষ্কার থাকবে। পুরো ঝাড়া হয়ে গেল। এটা আমি এখন এখানে দিয়ে দিচ্ছি। এই যে আপনারা দেখেন, এইটাকেও ঝাড়বো। এই যে পুরো দেখেন কি ধুলো উঠতেছে।
মেয়ে একটু আগে ড্রয়িং রুম ঝেড়ে গেল, এই পাতাগুলো এদিকে ভিতরে চলে গেছে, তারপরে আমি একটু বের করে এদিকে দিচ্ছি, যে এদিকে দিচ্ছি। এই যে কাজ কাজ করতে সারাক্ষণ মনে যায় কাজ করি, সারাক্ষণ মনে চায় কাজ করি। এটা পুরো পুরো সমস্যা নাই। এই যা প্রতিটা ফুল দিলাম। এখানে এই মিররটাও পরিষ্কার করা হচ্ছে না, এটা আমি আড়ঙে থেকে নিয়ে আসছি। সব কাজ আপুর গরমের মধ্যে একটু 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 করে কাজ করতেছি, একটু একটু করে কাজ না করলে পুরো কাজ আর আগাবে না। ড্রয়িং রুমটাকে মেয়ে ক্লিন করে ফেলছে, সব ক্লিন হয়ে গেছে। আমি এইখানে আরেকটা ফুল রেখেছিলাম, দেখেন। ওয়াশিং মেশিন কাপড় দিয়ে দিলাম, চাদর দিয়ে দিয়েছি, দেখেন চাদর দিয়ে দিয়েছি ওয়াশিং মেশিনে। এইখানে কিন্তু একটা ফুল রাখছি আপুরা, দেখেন এখানে ফুলটাও কিন্তু আপুরা অনেক সুন্দর। এখানে ফুলটা দেখেন অনেক সুন্দর লাগতেছে, এখানে ফুলটা। এই দেখেন আপুরা, এটা একটু ছেড়ে নেই। আজকে এত খারাপ কাজ, সকাল থেকে কাজ করলাম ভালোই লাগলো, এখন যে ওর কেন মাথাটা ঘোরাচ্ছে আপুরা সেটা আমি একটু জানি না আমি আপুরা। এই দেখেন আমি এখানে এটা ঝুলিয়ে দিব, এই যে এখানে এটা আমি ঝুলিয়ে দিচ্ছি আপুরা। দেখেন এটা কিন্তু একটা টপ, ভিতরে কিন্তু এটা একটা টপ, দেখেন টপটাকে আমি একটা কোণের মতন এটার মধ্যে আমি ঢুকিয়ে রাখতেছি, যে পুরো দেখেন। এগুলি একটু ঝেড়ে নিই, গ্লাসের এগুলি একটু, যে মাঝে মধ্যে একটু সব কিছু একটু ছাড়তে হয়। আজকে রান্না বান্না হয়ে গেছে পুরো 11টার মধ্যে। একটু পড়ে গেল, পরোক্ষটা পরে লাগিয়ে দিব না, সমস্যা নেই। এই যে এগুলি ছাড়তেছি, একটু লাগিয়ে নিই, ওয়াশিং মেশিনটা একটু লাগিয়ে তারপর এগুলো আমি একটু পরিষ্কার করি। কাজে মানুষ আসে, এগুলো সব খুলে টাইসটাকে একটু সাবান দিয়ে তারপর ধুয়ে তারপরে করবো। দেখেন আপুরা কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে, মাশাআল্লাহ। বলে যাবেন এটাকে করি, এটা কালকে করবো আপুরা। আজকে এত খারাপ লাগতেছে যে ধারণার বাইরে। দেখেন গ্লাসটা পরিষ্কার করে নিলাম, ফুলটা পরিষ্কার করে নিলাম, এই ঘাসটাকে কালকে পরিষ্কার করব। আজকে যেন কি রান্না বান্না ভালোই করলাম আপুরা, সব কিছু ভালোই করলাম, কিন্তু এরপর যে আমাকে এত খারাপ লাগতেছে বুঝতে পারি। গরমে আমি ক্লান্ত হয়ে গেছি। পাকঘরে একটু কাজ করে এই করে সকালবেলা আপনার ভাইয়া ওয়াশিং মেশিনের দুইটাই যেটার মধ্যে ময়লাগুলি যে আটকায় সেটা বের করে দিল, আমি একটু ওয়াশ করে দিলাম, আপনার ভাইয়া আবার লাগিয়ে দিয়ে নামাজ পড়তে চলে গেল। এখন আমার মেয়েটা সব, আমার লক্ষ্মী মেয়েটা সব কাজ করতেছে। এই যে গাছটা এখানে আমরা আরও না দিব গাছটার জন্য, এখানে এটা একটু ঝাইরা নেই, এর উপর থেকে পাতাটা পড়ছে। ফুল টুল সব কিছু ছাড়লে একটু সৌন্দর্য লাগে পুরা। আমরা তো মেয়ে মানুষ, আমাদের একটা নেশা, পুরুষের যে যেমন একটা নেশা থাকে, বন্ধু বান্ধব বাইরে না গেলে ভালোই লাগে না। এই আপনার ভাইয়া শুয়ে আছে, সবার সাথে গল্প টল্প করতেছে, এই ফোন আসলো। আমার একটা কাকা আছে, খুব ভালো ভদ্র মানুষ, কাকার ফোনটা আসলে বের হয়ে যাবে, যে ই করবে। আমাদের তো কি পড়লো, ওইটা পড়লো ঝাড়ু মানতে, ওই যে পড়ছে, যে আমি এটা কেন লাগিয়ে রাখি পুরো সুইচের মধ্যে। দেখেন সুইচের মধ্যে এটা আমি লাগিয়ে রাখি, ওই যে এটা সুইচের মধ্যে এখানে লাগিয়ে রাখি, যে নাতিপুতি কখন সুইচ দেয়, সুইচ বন্ধ করে কখন হাত লাগে না লাগে সেই জন্য।
আমাদের তো সংসারে একটা নেশা, সংসারের কাজ আমাদের না করলে আমাদের হবে না। আমরা গৃহিণী যত মরি বাঁচি যাই করি, আমাদের সংসারের কাজ করতে হবে। আর এইটা আমার খুব আমার কষ্ট লাগতেছে। আর আমার এই যে ঝাড়বাতিটা দেখেন, ঝাড়বাতিটা আজকে জ্বলে আছে। এটা কিন্তু অনেক কয়েকটা রকমের কালার হয়, পুরা কয়েকটা রকমের কালার হয়। ওই দেখেন কয়েকটা রকমের কালার। আবার ছাড়বো, আবার দেখেন, আবার বন্ধ করলাম, আবার ছাড়বো, আবার দেখেন কী কালার। এখন অটোমেটিক এটা জ্বলবে। এটা আমি এখন অটোমেটিক করে দিলাম। এখানে এটা অটোমেটিক এখন এটা জ্বলবে। আপুরাই দেখেন পুরোটা অটো করে দিয়েছি। খুব ভালো লাগে আমার, যে রাতে যখন আমি ধরাই না পুরো খুব ভালো লাগে, যে ধারণার বাইরে। আপুরা সব পোষা টোষা শেষ, মেয়ে আমার সব করতেছে। মেয়ে মা তুমি বসো, তোমার ভালো লাগতেছে না। সবাইকে কলার জুস বানিয়ে দিলাম, তাও কিন্তু পুরো আমি খাইলাম, ধুম মারে বসে আছি যে আমার শরীরটা কি খারাপ লাগতেছে। আমার সালমাপুর এই যে এটা আমি সারা রোজার মাসটা পরে আমি এটার মধ্যে কিন্তু মুড়ি রাখছি। আমি দেখেন এত কাজে বলতে সালমাপু বলছি যে পাউরুটি রাখার জন্য। আপনার ভাইয়া বললো কি যে পাউরুটি রাখবা কিসের জন্য, এটার মধ্যে মুড়ি রাখো, তো দেখতে খুব সুন্দর লাগবে। সালমাপুর এই জিনিসটা যারা নিতে চান তারা আপনারা অর্ডার দিয়ে দেন সালমাপু পেজে, সালমাপু দিয়ে এনে দেবেন। এর ভিতরে কিন্তু একটা পাউরুটি রাখার জন্য ক্রিয়া আছে। এত সুন্দর মুড়ি থাকে, মসমস থাকে যে ধারণা, আর দেখতেও কিন্তু একটা আনকমন জিনিস লাগে। সালমা পেজ থেকে এটা আমি নিয়ে আসছিলাম, এটা আমি এখানে রেখে দিলাম। দেখেন আমরা একটা খালি কালার দিচ্ছে আরই করতেছে, কালার দিচ্ছে আরই করতেছে। এই পর্যন্ত আপুরা আমি আজকে বিদায় নিব। এই যে আমার মানি প্লান্ট গাছটা, বা আমি আবার এখান থেকে আমাকে আপু সিংমাপু বলেছিল আপুর ডাল যখন বের হয়ে গেছে আবার কেটে বুনে দাও। আবার আমি এখান থেকে কেটে আবার এটাকে আমি এই জায়গায় এনে আবার বুনে দিব। এই জায়গায় বুনে দেবো, এই হয়েছে তার ঝাপড়ে আসবে। আমি মাঝখানে 2-1 দিন একটু ফুটা ফুটা বৃষ্টি পড়েছিল, আমি সবগুলি দৌড়ে দৌড়ে আমি আমার নাতি মেয়ে সব একদম রোদ্রে নিয়ে রোদ্রে কি বৃষ্টির মধ্যে, রোদ্র তো এইভাবে রৌদ্র বৃষ্টির মধ্যে নিয়ে দিয়েছিলাম যে বৃষ্টি পানিটা পড়লে গাছটা আর একটুই হবে। এখন তো বৃষ্টি নাই। এরকম খবর আপুরা। আমার এই জায়গার এই যেটাকে সুপিসিটাকে আমার একটু পরিষ্কার করতে হবে। কাজের মেয়েটা আসুক, আর পারতেছে না, মেয়ে অসুস্থ হয়ে যাচ্ছে, যে মেয়ে ঘর যাওয়া দিতেছে। আর এটাকে আমি পরে আবার একটু ক্লিন করব। দেখেন আমার সব কিছু এখানে আছে। তা আজকে মতো আমি এখানে বিদায় নিচ্ছি আপুরা। আল্লাহ হাফেজ। আমাকে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন আমাকে। জানি না এই গরমের মধ্যে কে কখন হিট স্ট্রোক করে বসে থাকে। সবাই আপুর পানি খাওয়ার চেষ্টা করবেন, জুস খাওয়ার চেষ্টা করবেন, মাছ মাংস একটু কম খাবেন, সবজিটা বেশি খাবেন। আমাকে একটু লাইক করবেন, শেয়ার দিয়ে যেন আপুরা। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। একটা সাবস্ক্রাইবার দিয়ে যেন আপুরা। এত কষ্ট করে গরমের মধ্যে ভিডিও বানাই, ভিডিও আপনাদের জন্য বানাই আপুরা। আমাকে লাইক করবেন, শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে যান, আমাকে জন্য দোয়া করেন। আপনারা ভালো থাকলে আমি দোয়া করি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ভালো থাকলে আবার দেখা হবে।